বিপিএল ছাড়া কোনো খেলাতেই তো ওরকম দর্শক হয় না। এখন বিশ্বকাপটা মিস হলো, এরপরে বিসিএল দিয়ে ক্রিকেটারদেরকে ব্যস্ত রাখার যে চেষ্টাটা হচ্ছে, অদম্য টি-20 দিয়েও হয়েছে, আলটিমেটলি দর্শকরা কিন্তু খুব একটা সাড়া দিচ্ছেন না, তারা মাঠে খেলাটা দেখছেন না, এবং ক্রিকেটাররা এখান থেকে কতটুকু মোটিভেশন পেতে পারেন, বা এই যে দুধের স্বাদ ঘোলে মেটানো, আমরা বিশ্বকাপ মিস করছি অদম্য টি-20 বা বিসিএল দিয়ে, বা ডিপিএলটাও আমরা আসলে ঠিক মতন গড়তে পারলাম না মাঠে, তো আলটিমেটলি এই যে বিসিএল দিয়ে সেই ক্ষতিটা কতটুকু পোষানো যেতে পারে ক্রিকেটারদের? ক্রিকেটারদের ক্ষতির বিষয়টা তো ধরুন এগেইন এই 28 জনের বাইরের আসলে বাকি ক্রিকেটারদের জন্য এটা আসলে একটা আশীর্বাদ। ঘরোয়া ক্রিকেটটা হলে, ম্যাচ হলেই তারা টাকা পাবেন, এবং বিসিএলটা ধরুন সাধারণত যেটা হয় এটা ফ্র্যাঞ্চাইজি, ফলে একটু পেমেন্টটা একটু হায়ার থাকে কম্পারেটিভলি। এর পাশাপাশি আপনি যদি দর্শকদের কথা বলেন, ঘরোয়া ক্রিকেট আসলে বিপিএল ছাড়া কোনো খেলাতেই তো ওরকম দর্শক হয় না। সেই বিপিএলও আসলে দর্শক খরা গিয়েছে মাঝখানে লম্বা সময়, ফলে সেইটাতে আমার মনে হয় ক্রিকেটাররা অভ্যস্ত। মোটিভেশন তারা কিভাবে খালি মাঠে পেতে পারেন, এগেইন তাদের পারফরমেন্সটা এখানে হচ্ছে তার মুখ্য বিষয় আর কি, ঘরোয়া ক্রিকেটে বলুন আর যেখানেই বলুন। এবং একই সাথে যদি সর্বোচ্চ পর্যায়ে যেতে চান, জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে আসতে হলে এই লিগগুলোতে পারফর্ম করে আসতে হবে। এখন লিগগুলো রেগুলার হওয়াটা এবং টাইমলি হওয়াটা খুব ইম্পর্টেন্ট।